একটু পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সেই বাড়িটার গল্প, যে বাড়িটাতে আমি ভয় পেয়েছিলাম। গেট দিয়ে ঢুকেই আমি জুতো খুলছি, আর ঠিক সামনে একটা ঘর, বেডরুম, যেটা ওই বেডরুমের দেওয়ালেতে আমার আর সৌমির বিয়ের ফটো টাঙানো আছে দেওয়ালে। 12টা নাগাদ ডিউটি এসছি, আর ডিউটি আসার পর থেকেই ওয়েদারটা একটু ক্লিয়ার ছিল, রোদ রোদ উঠেছিল, তারপরে হঠাৎ করে দেখি আবার মেঘলা হচ্ছে, ঠান্ডা আবার একটু একটু করছে। তো যাই হোক, সকালে ওঠার থেকেই না মনটা মানে খুব একটা ভালো নেই। সকাল আজকে মর্নিং ওয়াকও করতে গেলাম না। বারবার মনে হচ্ছে মর্নিং ওয়াক করতে গেলে তো ওই ওয়েরকার বুথের পাশ দিয়ে হাঁটতে হবে, আর বারবার ওই সুনীলজির মুখটা মনে পড়ে যাচ্ছে। তো এবার সেকেন্ড ফ্লোরে এলাম, আমি লাঞ্চ করব। মনজিৎ বলছে আজকে তোমার ওই সেপুবারি, যেটা হিমাচলি খাবার না, সেটা বানিয়েছে, তো সেপুবারি খাই। এদিকে সৌমি গেছে নিজের কিটি পার্টিতে। আজকে ওদের একটা কিটি পার্টি হয়, যেটা সেটা আজকে ওরা যাচ্ছে মিমাস বলে একটা রেস্টুরেন্ট আছে এখানে মহালিতেই। বাবানের আজকে ছুটি, বাবান ঘরেই আছে, পড়াশোনা করছে, মামি বাপি ঘরে আছে, আর ব্যাস খাওয়া দাওয়া হবে। এবার খাওয়া দাওয়া করার পরে দেখছি আজকে দিনটা খুব একটা মানে সেভাবে স্যাটারডে হওয়া সত্ত্বেও সেভাবে মানে মানে প্রথম থেকেই যেমন একটা কাজ একটা শুরু হয়, লোকজন আসা শুরু হয়, সেরকম হচ্ছে না। জানি না, হয়তো লেটার হাফে হবে। যাই হোক, তোমরা কেমন আছো বলো? ভীষণ গ্লুমি ওয়েদার, মনটাও ভীষণ ইয়ে হয়ে আছে, ভারাক্রান্ত। যাই হোক, লাইফ গোজ অন। আমাকেও একটু খাওয়া দাওয়াতে কন্ট্রোল করতে হবে, কেননা খাওয়া দাওয়া কন্ট্রোল না করলে না এই মানে যেটা ভুঁড়িটা হয়ে যাচ্ছে আমার, এটা মানে আমার নিজেরও মাঝে মধ্যে ভয় লাগে। সৌমি বাবান সবসময় বলে যে বাবা এটাকে কমাও কমাও। এবার আমি কি বলতো, একটু খাদ্যরসিক মানুষের বেশি খেয়ে ফেলি। আর খাবার যখন হয়, যে কোনো খাবার, তুমি আমাকে ডাল ভাত দাও, আলু পোস্ত দাও, আলু ভাতে দাও, ডাল দাও, মানে কুড বি এনিথিং, যা হোক, মানে আমার খেতে এত ভালো লাগে, মানে যতক্ষণ না হাঁপিয়ে যাচ্ছি ততক্ষণ আমি খেতে থাকি। এটা আমি জানি না কেন হয়। দেখি কন্ট্রোল করতে হবে, বয়স হচ্ছে তো, এবার বয়স হওয়ার সঙ্গে সঙ্গে কন্ট্রোল এগুলো করতেই হবে, কেননা আমার আমার উপরে তো দুটো মানুষের দায়িত্ব না, ওদেরকে তো ভালো রাখতে হবে। যাই হোক, চলো লাঞ্চটা করে নিই, তারপর দেখি আজকে কাজ কেমন হয় না হয়। ना ना ये मैं ब्लॉग के लिए कीटी इज ऑलमोस्ट डन। तो सारे के मतलब उम्मीद है कि 17 से बच्चों का स्कूल है, तो सारे बहुत रिलीफ फील कर क्योंकि मैं भी आराम से ছুটি এক্সটেন্ড করেছিল, সবাই খুব আরামে ছিল, সেটা আর হবে না। मास्क भी नहीं लगाते थे, जब मैंने ये करवाया ना ग्लोबल, तो फिर ना नहीं करवाना पड़ा मास्क वाला, क्योंकि रफ हो गई थी। मेरे भी ऐसी हो रही है, तो मास्क लगाया है, बाद में लगाने पड़ते, मतलब मेरी वाली फीलिंग है कि मेरे को कोई जरूरत কিটি থেকে ফিরছি। অ্যাকচুয়ালি ডিসেম্বরে এত ঠান্ডা পড়েছিল না, তো কিটিটা ডিসেম্বরের পেন্ডিং ছিল, ওটাই আর কি, মানে একটু ওয়েদারটা এখন ঠিক হয়েছে, আজকে হলো। এবার মানডে থেকে সব বাচ্চাদের স্কুল খুলে যাবে, আমার ফ্রেন্ডসদের বাচ্চারা, ওরা ছোট, তো আজকেই ওই জন্য করে নেওয়া হলো। চলো বাড়ি ফিরি, সোহমের কাছে তো আজকে ওর দাদু দিদা আছে, আমার কোনো টেনশন নেই, ও খেয়ে নেবে, লাঞ্চ করে নেবে। একটু লেট হয়ে গেছে, 2:30 বাজছে। বাড়ি এসেছি এখন, বাপিকে নিয়ে একটু পরে যাব, 9:45 বাজে, মোটামুটি 10টা 10-15 বাপিকে নিয়ে যেতে হবে। একটা মানে আফটার ডিনার না, একটা ব্লাড টেস্ট হয়, তো তাজিন্দারের কাছেই যাব, মান কেমিস্টে, আমাদের বহু পুরনো কেমিস্ট আছে। আমি তাড়াতাড়ি চলে এসেছি, ঠান্ডা তো এখন, বাপিকে একটু বাড়িতে করে বসিয়ে নিয়ে যাবো, দিয়ে আবার নিয়ে আসবো। আর একটু পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সেই বাড়িটার গল্প, যে বাড়িটাতে আমি ভয় পেয়েছিলাম। ভয় আমিই পেয়েছিলাম, আর এরা কেউ সেভাবে ভয় পায়নি, অনুভব আমিই করেছিলাম, ভয় আমিই পেয়েছিলাম। তো একটু ওয়েট করো, একটু পরে গল্পটা বলছি, তোমরা শুনবে, বিশ্বাস করা না করাটা তোমাদের। এসে গেছি আমরা মান কেমিস্টে,
এখানে না আমরা প্রায় গত 6 বছর ধরে এর কাছেই আসি, ওষুধ টষুধ নিই। আমার বন্ধু হয়ে গেছে এখন তেজিন্দর, এসে গেছে বাপি। ঠিক জানো ও তোমার মশা কামড়ালে যেমন হয় না, মশা কামড়ালে যেমন একটুখানি লাগে সেটাই হয়, সেরকম কোনো কষ্ট নেই, ওদিকে না তাকালেই হলো। এই গোপাল এসে গেছে, এই যে গোপালও এসে গেছে, নাতি এসছে, আর এই যে ব্যাস হয়ে গেল। এবারে চেক করে বলবে ও খালি। চলো, রিপোর্ট ভালো বলছে, 130-এর কাছাকাছি হতে হয়, তো 134 আছে। তাহলে বাপি মানে আশাটা ঠিক হয়েছে, আমাদের সঙ্গে এসে একদম রিপোর্ট পাক্কা। তবে তোমার মিষ্টি ফিষ্টি খাওয়া চলবে না, বলে মিঠা नहीं खाना पड़ेगा भाई, इसके मतलब ये नहीं कि मीठा खाए दबा के, नहीं नहीं, মিষ্টি খাওয়া চলবে না কিন্তু। গত বছর আগস্ট মাসের কথা এটা, আমরা তখন যে ঘরে আগে থাকতাম আমরা ভাড়ায়, সেটা থেকে ছেড়ে এই ঘরটাতে আমরা এসেছি সবে, মানে এই ধরে নাও 5-6 দিন হয়েছে। নিচের তলার ঘর, মানে একদম গ্রাউন্ড ফ্লোর, আর 2টো কামরা সমান সমান। যদি দেখো, যদি মানে দরজা দিয়ে ঢুকলে, গেট দিয়ে ঢুকলে রাস্তার উপরেই, একবারে রাস্তার উপরে একটা গেট দিয়ে ঢুকে প্রথমে একটা ঘর, তার সমান সমান আরেকটা ঘর, মানে যেটা তুমি ঢুকছো সেটা একটা বড় ঘর, মানে বড় হল ঘর, তারপর একটা ঘর, আর ডান দিকে আরেকটা ঘর, আর হলের সঙ্গেই লাগোয়া ওপেন কিচেন। এবার ভাড়াটা মোটামুটি বেশ, মানে আমাদের যে পুরনো ঘর ছিল তার থেকে বেশি। এবার পুরনো ঘরটা ছাড়তে হয়েছিল কোনো কারণে, কারণ ওটা যে মালিক ছিল সে বিক্রি করেছিল একজন, তো আমাদেরকে ছাড়তেই হতো। তার তড়িঘড়ি করে আমরা এই ঘরটা ভাড়ায় চলে আসি। সত্যি কথা বলতে কি বলতো, প্রথম দিন থেকেই না আবার খুব একটা মানে ঘরটা ভালো লাগতো না, কেন জানি না, একটা মানে অস্বস্তি হতো ঘরের মধ্যে ঢুকেই, যেমন ভালো লাগতো না। ডিউটি থেকে সন্ধ্যাবেলায় ফেরার পরেও একটা অস্বস্তি হতো। এবার কিছুদিন যাবত মানে থাকার পরেই সোমি, আমি ডিউটি চলে যেতে একা থাকতো, সোহম চলে যেত পড়াশোনা নিজের ইনস্টিটিউটে পড়তে। কিছুজন বন্ধু বান্ধব যারা সোমির সঙ্গে, লেডিস যারা তোমার ওয়ার্ক করতে নিউ ওয়ার্কে, তারা বললো তোর এই ঘরটা কেন এসছিস? সোমি বললো কেন, তুই কি জানিস না এই ঘরের মধ্যে মানে একটা মিশআপ হয়েছিল, কেউ একজন সুসাইড করেছিল এই ঘরের মধ্যে। এবার যেই কথাটা বলেছে সৌমিকে, সৌমি স্বাভাবিক ব্যাপার, কার সঙ্গে শেয়ার করবো, আমাকেই বলেছে। দেখো, এগুলো তো মানে তুমি বিশ্বাস করো না করো এটা তোমাদের ব্যাপার, আমারও ব্যাপার ছিল যে আমি বিশ্বাস করি না এসব জিনিসে। শোনার আগের থেকেই কিন্তু ঘরটার মধ্যে আমার একটা কিছু নেগেটিভিটি মনে হতো। এবার আর আমরা ল্যান্ডলর্ডকে জানিয়েছি যে এরকম ব্যাপার হয়েছিল, কি একটা মিশআপ হয়েছিল, একজন সুইসাইড করেছিল এর ঘরের মধ্যে। তো ল্যান্ডলর্ড বলেছিলেন দেখো এরকম কোনো ব্যাপার না, প্রত্যেক ঘরেই তো মৃত্যু হয়, তো এরকম কিছু নয়। আমরা এই জিনিসটা করার পরে আমরা অনেক রকমের পুজো পাঠ করেছিলাম, আপনারা তোমরা নিজস্ব মানে আরামসে থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু ব্যাপারটা মানে আমার না ঠিক একটা খুব একটা ভালো লাগতো না, ভালো লাগছিল না কয়েকদিন ধরেই। মানে ঘরের মধ্যে যেই আমি ডিউটি থেকে ফিরতাম, একটা অদ্ভুত, সকালবেলা কিচ্ছু নেই, রোদ উঠতো সকালবেলায়, আমি ঘুম থেকে উঠতাম, মানে সেটা আবার কি বলবো, কয়েকদিন আমি ঘুমোইনি, যতদিন ছিলাম মোটামুটি ঘুমোতামই না। ভোরের দিকে যখন একটু আলো ফুটতো তখন আমি ঘুমোতাম, সকালবেলা কোনো অসুবিধা নেই, কোনো ব্যাপারই না। কিন্তু যেই সন্ধে হয়ে যেত, সন্ধেবেলাটা অদ্ভুত একটা কি যেন বলবো জানো তো, মানে একটা অদ্ভুত নেগেটিভিটি, যেন কিছুই ভালো লাগছে না, অস্বস্তি হচ্ছে।
আমি এত পুজো সত্যি করে বলতে, আমি এত বয়স হয়েছে আমার, কোনো দিন করি না যা ওই বাড়িতে মাসখানেক থাকাকালীন করেছি। ধূপ ধুনো, আর আমি ডিউটি থেকে ফিরে আসার পরে রাতে ঘুম হতো না, শুয়ে আছি, হঠাৎ করে মনে হচ্ছে যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। উঠে পড়েছি, উঠে পড়ে ঘুমিয়ে, মানে আমি ঘুম আর আসছি না, সমী খালি বলছি ঘুমিয়ে পড়ো, কি হয়েছে, শরীর খারাপ লাগছে? না, আমার ভালো লাগছে না। ঘুম হতো না, ঠিক একদম এই মানে এই রোজকার এই রুটিন চলছে। হঠাৎ করে একদিন কি হলো, যে ঘরটা বললাম ঢুকেই একটা বড় হল, আর তারপরে একটা ঘর, ছোট ঘর, মানে দুটো বেডরুম ছিল অ্যাকচুয়ালি, মানে তোমার 2 BHK। হল দিয়ে ঢুকেই একটা বেডরুম, আর হলের ডান দিকের একটা বেডরুম, আর হলের সঙ্গে অ্যাটাচ তোমাকে বললাম যেটা আমাদের কিচেন, আর দুটো টয়লেট বাথরুম ছিল। এবার হলে মধ্যে ঢুকেই, গেট দিয়ে ঢুকেই আমি জুতো খুলছি, আর ঠিক সামনে একটা ঘর, বেডরুম যেটা, ওই বেডরুমের দেওয়ালেতে আমার আর সৌমির বিয়ের ফটো টাঙানো আছে দেওয়ালেতে। কয়েকদিন আগে আমাদের যে মেনটেনেন্স দেখে মিথুন, এসে ভালো করে ড্রিল করে ওর ছবিগুলোকে টাঙিয়ে গেছে। আমি জুতো খুলছি, আর আমার ঠিক চোখের সামনে আর একটা ঘর, এই ঘরটাতে ওই দেওয়ালেতে ছবিগুলো টাঙানো ছিল। হঠাৎ করে দেখি, দেখো কোনো না হাওয়া বাতাস, না কোনো ঝড় ঝাপটা, না ঘরের মধ্যে টিকটিকিও ছিল না, যে টিকটিকি গরমকালে ওঠে ফেলে দিয়েছে পড়ে গেছে, এরকম কিছু নেই। হঠাৎ করে, বিশ্বাস করবে না, ফটো যদি দেওয়াল থেকে পড়ে যায় কোনো কারণে, তো মেঝেতে পড়বে, আর পড়ে খুব জোর হলে 1/2 ফিট 1 ফিট এদিক ওদিক মানে ছিটকে পড়বে। তো বিশ্বাস করবে না, ছবিটা পড়লো মাটিতে, মাটিতে পড়ে ঠিক 6 থেকে 7 ফিট ছিটকে গেল। আর আমি না, মানে আমি কি বলবো, আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে। আমি সমীকে সঙ্গে সঙ্গে বললাম, সমী এ ঘরে আমি আর থাকতে পারবো না। তুমি বললো কি হয়েছে, যে দেখো। সমীও দেখলো, ফটোটা অনেকটা দূরে পড়ে গেছে। তারপরে যাই হোক, সেভাবে ওই রাতটা কোনোভাবে কাটালাম আমরা। তারপর সকালবেলা উঠেই আমরা ঘর খোঁজা শুরু করলাম, আর ঠাকুরের কাছে আমি মানে খুব করে চাইছিলাম যে একটা ঘর আমাকে তাড়াতাড়ি করে আমাদেরকে দিয়ে দাও। কারণ দেখো, পরে করে জানতে পারলাম যে যে ভদ্রলোক সুইসাইড করেছিলেন, ওনার সঙ্গে ওনার ওয়াইফের একটা কোনো কনফ্লিক্ট ছিল। তুমি ওই রুমটার মধ্যেই মানে ফাঁসি লাগিয়ে তিনি আত্মহত্যা করে। আর বডিটা ওই যখন ঝগড়া চলছিল, কনফ্লিক্ট চলছিল, তখন ওনার ওয়াইফ মানে ওনাকে ছেড়ে চলে গেছিল বাপের বাড়ি। ভদ্রলোক একা ছিলেন, একা থাকাকালীন তিনি এই কাণ্ডটা ঘটান। আর 2-3 দিন ধরে ওনার বডিটা কিন্তু হ্যাং করছিল ঘরের মধ্যে। তারপরে পুলিশ এসে বডিটাকে বার করে, জানলা ফাল্লা কেটে। এই ঘটনাটা ঘটার পরেই আমি কিন্তু তাড়াহুড়ো করে ঘর খোঁজা শুরু করি। পরে জানতে পারি যে আমাদের আসার মানে আমাদের ওই বাড়িতে ভাড়া নেওয়ার আগেও একটা ফ্যামিলি এসেছিল, যে 3 দিন থেকে 4 দিন ওরা স্টে করেছিল কোনো এক কারণে। আমি জানি না কি কারণ ছিল, কোন অলৌকিক কারণ না লৌকিক কারণ আমি জানি না। এদের পুরো আসবাবপত্র, জরুরি কাগজপত্র সব জ্বলে যায়। শর্ট সার্কিট হয়েছিল না কিছু হয়েছিল, এসি বাস্ট হয়েছিল, গড নোস কি হয়েছিল না হয়েছিল, তার মধ্যে আমি যাইনি। তারপরে অনেকদিন কেউ আসে, তারপরে আমরা, আর আমার এই বাড়িতে চলে আসার পরে আমরা খবর পেয়েছিলাম ওই ঘরটা এখনো কিন্তু টু লেট লেগে আছে, মানে ভাড়া এখনো কেউ আসেনি। বুঝতে পারছো, টু লেট মানে এখনো ভাড়া ওঠেনি কেউ। আমাদের আসার পরে, ছেড়ে আসার পরে আরেকটি ফ্যামিলি এসেছিল, যে একদিন স্টে করেছে। আমি জানি না, তোমরা ভাবতে হয়তো আমি ঢপ দিচ্ছি, কিন্তু ঢপের কোনো ব্যাপার নয় এটা, না আমার অনুভূতি, আমার অনুভব। আমি ফিল করেছি যে something was there, maybe a negative vibe or maybe could be anything. আমি জানি না কি ছিল না ছিল। যাই হোক, এই ঘরে এসেছি আমরা ঠাকুরের কাছে, অনেক আমি
আসার প্রভু যে ঠাকুর আমাকে এই ঘরটা পাইয়ে দিয়েছেন, আমরা এখন ভালো আছি। যাই হোক, তোমাদের কোনো এরকম কোনো ধরনের কোনো যদি অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমাকে নিশ্চয়ই জানাবে এই কমেন্ট বক্সে। তাহলে মানে কি বলতো, এমন কিছু জিনিস যেগুলো তুমি ফিল করেছো বা আমি ফিল করেছি, অন্য কাউকে বোঝাতে পারবো না। তুমি যদি ফিল করে থাকো তুমি আমাকে বোঝাতে পারবে, আমি ফিল করেছি আমি সেটা তোমাকে বোঝাচ্ছি, অন্য কাউকে বোঝাতে পারবে না। যারা ফিল করেনি তুমি তাদেরকে ফিল করাতে পারবে। যাই হোক, আজকের মতো এতদূর থাকবে, কালকে আবার দেখাবো নতুন একটা দিনেতে। আর যেটা আমি সবসময় বলি, ভালোবাসবে আর ভালো থাকবে। অনির্বাণ, গুড নাইট।